হেলদি টিফিন সোয়াবড়ি রেসিপির জন্য প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে বয়েলড করে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এরপর একটা পাত্রে আগে মশলাগুলো রেডি করব। যেহেতু বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানানো, তাই জন্য আমি লঙ্কাগুলোকে ছিঁড়িয়ে দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা থেতো করে, ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি দিয়ে মশলাটা রেডি করতে হবে। আর ক্যাপসিকামটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচিগুলো দিয়ে দিলেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে মশলাগুলো দিতে হবে। তারপর ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তারপর টমেটো আর আদাটা শেষে দিলেও ভালো হয়, আদা আদা ফ্লেভারটা থাকে। ঠিক আছে, এরপর ভালো করে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই উপকরণটা যেমন হেলদি তেমন খুব একটা বেশি মশলাও লাগে না। 5 মিনিটের মধ্যেই রেসিপিটা খুব টিফিনের জন্য বানানো হয়ে যেতে পারে। আচ্ছা, মশলাটা ভাজা ভাজা একটু হইলে আমি হলুদটা দিলাম। হলুদ একটু দেওয়ার পরে আপনারা স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে দেবেন। ঠিক আছে, যেহেতু সয়াবিনে নুন দেওয়াই থাকে, অল্প সয়াবিন নুন দিলেই হবে। আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হওয়াই ভালো আর কি। এরপর আগে থেকে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে ভালো করে চিপড়ে চিপড়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি কীরকমভাবে নাড়াচ্ছি। এরকমভাবে ভালো করে নাড়াতে নাড়াতে একসময় যখন সয়াবিনের গায়ে লাল 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 রং ধরবে, ঠিক সেই সময় গ্যাসটা বন্ধ করবেন আর গরম গরম বাচ্চাদের টিফিনে দিয়ে দেবেন। যেরকম আমি দিয়েছি ঠিক ওইভাবে আপনারা দিন। আর হ্যাঁ, অবশ্যই কেমন খেতে লাগলো জানাবেন। রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হয় না, আমাদের লঙ্কায় বেশি ঝাল নেই বলে আমি লঙ্কাগুলো দিয়েছি। তো আপনারা দেখুন, খেয়ে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।